প্রিয় ছাতকবাসী, আসসালামু আলাইকুম। গৌরবময় বিজয়ের দিনে বক্তব্যের শুরুতে গভীর কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সংগ্রামহারা মা বোনকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি সবুজের পতাকা। একই সাথে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদ এবং আহতদেরকে। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস 2025 উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ছাত্র কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সংবর্ধনা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অতিথিবর্গ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সুধী, আমরা সকলে জানি এ বিজয় সহজে আসেনি। বাঙালি জাতির মনে স্বাধীনতার বীজ বপন হয়েছিল 1952 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। অনেক চোরাই উতরাই পেরিয়ে 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 9 মাসে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা একটি স্বাধীন জাতি হিসেবে বিশ্ব পরিমণ্ডলে পরিচিতি পেয়েছি। জাতির জন্য এই যুদ্ধ ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য যুদ্ধ, পরাধীনতার শৃঙ্খল ভাঙার যুদ্ধ, মায়ের ভাষার কথা বলার জন্য অধিকার আদায়ের যুদ্ধ। তাই বীর মুক্তিযোদ্ধাদের এই মহান আত্মত্যাগ আমাদের চিরকালের অনুপ্রেরণা। প্রিয় ছাতকবাসী, মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ছাতক উপজেলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গৌরবময়। এই অঞ্চলের মাটি অসংখ্য বীর সন্তানের জন্ম দিয়েছে, যারা সম্মুখ সমরে অংশ নিয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। ছাত্রদের বিভিন্ন অঞ্চলের সংগঠিত একাধিক যুদ্ধ, বিশেষ করে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের যে তীব্র লড়াই হয়েছিল, তার স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় অধ্যায়। আপনারা জানেন, ইতিমধ্যে আসন্ন 13শ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে। এবারে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের আপামর জনসাধারণ এবং তরুণ সমাজ উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহী অপেক্ষা করছে। তাদের সে স্বপ্নের সফল বাস্তবায়নে আমরা সবাই একসাথে কাজ করব। সম্মানিত উপস্থিতি, মহান বিজয় দিবসের বর্ণাঢ্য আয়োজন সফল করতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।